এই যে দেখুন আরো একটা টানেল। আমরা যেখান দিয়ে যাচ্ছিলাম তার কিছু পরেই কিন্তু দেখুন অনেক সুন্দর সুন্দর এরিয়া, সুন্দর সুন্দর এলাকা। পাহাড়ি উপত্যকায় যে বাড়িঘরগুলো সেগুলো আছে, পাহাড়ের উপরে বরফ জমে আছে, এগুলো দেখতে কিন্তু বেশ লাগছে। দেখুন জাস্ট স্বর্গ মনে হবে। আমরা বানিহাল সিটির কাছাকাছি যেতেই কিন্তু বরফ দেখা শুরু হয়ে গেল, বরফ পাচ্ছি। বানিহাল সিটি পার হওয়ার পর সবচেয়ে বড় যে টানেল, এটাও 9 কিলোমিটার, এই টানেল অতিক্রম করে আমরা মূলত শ্রীনগরের যে মেইন পয়েন্ট সেখানে চলে যাব। অল্প একটু সামনে গিয়ে এই যে টানেলটি, টানেলটি পার হয়ে আমরা শ্রীনগরের পথে চলে আসলাম। রাস্তায় একটু দাঁড়ালাম, রাস্তায় একটু বিরতি নিয়ে আবারও আমরা রওনা দিলাম। অবশেষে আমরা শ্রীনগর এসে পৌঁছালাম। এটাই শ্রীনগর। আমরা হোটেলে উঠবো, আমাদের লোক সবাই আসছে। চল দেখছি আমাদের কি অবস্থা। ভাই আমরা কি কষ্ট করছি রে ভাই, আপনি তো আরামে ছিলেন, আমরা তো রুমও পাইনি। এই যে মামুন ভাই জীবনে আসছে, উনি সর্বশেষ আসার কথা, অথচ উনি আগে চলে আসছে। শ্রীনগর এখন আসলাম, কিচ্ছু করার নাই, স্বামী বিদেশ। কি কষ্ট, পুরা কষ্টে আছে আইজুদ্দিন, না কষ্টে সবাই ছিলাম। একা আইজুদ্দিন কষ্ট করে নাই, একা ভাই আইজুদ্দিন কষ্ট করে নাই, আমরা সবাই কষ্ট করছি। অবশেষে আমরা স্বপ্নের কাশ্মীর চলে আসলাম। এটাই আমাদের হোটেল। হোটেলে এসে হোটেলের ওয়াইফাই নিয়ে যোগাযোগ করার চেষ্টা করলাম, কারণ আমার ফোন রোমিং ছিল, কিন্তু কাশ্মীরে রোমিং টোমিং সোমিং কোনো কিছুই কাজে লাগে না, সব বন্ধ।